নমস্কার, কেমন আছেন সবাই? বৃষ্টির অপেক্ষা পেজটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল বাজে ৮টা। রোজই আমি এই সময় বিল্ডিংয়ের নিচে নেমে থাকি। রোজই এদের সাথে দেখাও হয় এবং তখনই ভাবি যে কবে আমি এদের সাথে আপনাদের দেখা করাবো। তাই আজ একেবারে ফোন হাতে নিচে নেমেছিলাম। কি সুন্দর দেখতে দেখুন। নামগুলো ঠিক জানি না জানেন, তবে দেখতে বড় ভালো লাগে। কেউ যদি জানেন এটি কোন ফুল, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে আমার গল্পের ঝুড়ি থেকে কোনো গল্প মনে করে আপনাদের শোনাবো না। আজ একেবারে আপনাদের চাক্ষুষ দেখাবো একটি সত্য ঘটনা। দুদিন আগে আমার কর্তামশায়ের বড় ইচ্ছে হলো আমাকে প্যাম্পার করার। সে আমাকে বলল ও নিজের হাতে আমাকে কিছু বানিয়ে খাওয়াতে চায়। আমি বললাম, বেশ, তোমার জবে যেদিন যেটা আমাকে বানিয়ে খাওয়াতে ইচ্ছে হবে তুমি বানিয়ে খাইও। কিছুক্ষণ বাদ শুনলাম রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে। অমনি গিয়ে দেখি উনি তো ঢাল তরোয়াল নিয়ে হাজির। ফল কাটছেন, ফলটা কেটে আবার মিক্সার গ্রাইন্ডে দিচ্ছেন, আবার পাশে রাখা আরেকটি ফল কাটার প্রস্তুতি নিচ্ছেন। আমি বললাম, কি বানাচ্ছটা কি? বললো, দেখোই না কি বানাই। মিল্কশেক খেতে আমি বরাবরই খুব ভালোবাসি, ভদ্রলোক সেটি জানেন, এবং তাই ওনার ইচ্ছে হলো উনি আমাকে আমার পছন্দের জিনিসটি বানিয়ে খাওয়াবেন। আমার স্বামীর সম্পর্কে বলি, ভীষণ সাপোর্টিভ মানুষ জানেন। যে কোনো বিষয় আজ অবধি আমার যখনই কোনো জিনিসের চাহিদা হয়েছে বা কোনো কাজ করার ইচ্ছে হয়েছে, আমি যদি ওকে বলি, ও অলওয়েজ আমাকে খুব সাপোর্ট করে। প্রত্যেকটা মেয়েই চায় তার স্বামীর মধ্যে নিজের প্রিয় বন্ধুটিকে খুঁজে পেতে। আমি এতটাই সৌভাগ্যবতী যে আমি আমার প্রিয় বন্ধুটিকে আমার স্বামী রূপে পেয়েছি। ছোট থেকে ছোট জিনিস ওর মাথায় থাকে জানেন। আমি মনে করি একজন স্বামীর তার স্ত্রীকে খুশি রাখার জন্য দামি দামি গয়না, শাড়ি, ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, খেতে নিয়ে যাওয়া, এসব কিছুর দরকার হয় না। তার স্ত্রীর যে জিনিসটি ভালোবাসে সেই জিনিসটি মাথায় রেখে মাঝে মাঝে ভালোবেসে সেই কাজটি তার সামনে করলে একটি মোড় এমনিতেই গলে যায়। একটি মেয়ের এর থেকে বেশি কিছু চাহিদা থাকে না জানেন। শুধু চাই অফুরন্ত ভালোবাসা এবং একটু যত্ন। এটাই যে কোনো সম্পর্কে একটি মূল বাঁধন। বড্ড ভালো হয়েছিল খেতে জানেন, খুব ভালো হয়েছিল। উপগ্রহণের সাথে সাথে ওর ভালোবাসাও জড়িয়েছিল বোধহয়। থ্যাংক ইউ মিস্টার হাজব্যান্ড। এই কেয়ারিংটা আমার খুব দরকার ছিল সেদিন। এখন দেখা কিছু বিহাইন্ড দ্য সিন, মানে ওই সুষ্ঠুভাবে ফলগুলো কাটার পর বাকি ফলের অবশিষ্ট অংশের কী দশা হয়, এটি হলো সেই বিহাইন্ড দ্য সিন। আশা করি আজকে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি ফিরবো আর একটি নতুন গল্পের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরছি, আসি।